আচ্ছা, আজকে বৈদিক বিজ্ঞানের কিছু অঙ্ক এখানে আলোচনা করছি। সেগুলো বিশেষ বিশেষ নাম আছে, নামগুলো নিয়ে অতটা আমি আলোচনা করছি না, নিয়মটাকে নিয়ে বিশেষ করে আলোচনা করছি। ব্যাপারটা কী ব্যাপার, স্কোয়ার এবং সংখ্যাকে যদি স্কোয়ার করা হয় মানে বর্গ করা হয়, তার বর্গটা কিন্তু কাকে বলছে? বর্গটা হচ্ছে যেরকম চারকে যদি স্কোয়ার করি, তার মানে 4 গুণ 4 সমান 16। এই 16টা কি 4-এর বর্গ হল, এটা 4-এর বর্গ হল, এরকম বর্গ। দুই সংখ্যার ক্ষেত্রে কী হয় সেটা আবার দেখা যায় নিয়মটা। আমি এখানে কতগুলো এক্সাম্পল দিচ্ছি, যেমন 98 হোল স্কোয়ার সমান কত হবে, কিংবা 96 স্কোয়ার সমান কত হবে, 95 স্কোয়ার সমান কত হবে। তিনটে দিকে এটাকে বর্গ করতে গেলে দেখতে হবে এটা কার কাছাকাছি, মানে 10, 100, 1000 কার কাছাকাছি সেটা দেখতে হবে। এখানে কার কাছাকাছি, এটা হচ্ছে 100-র কাছাকাছি। তাহলে 100 থেকে কত বেশি বা কম, এটা কতটা কম, 2 কম, মানে 100 থেকে 2 গেলে তারপরে 98 আসবে, তার মানে এটা হচ্ছে -2, তারপরে 98টা কার সমান 100 -2, এই দুইটাকে নিয়েই আমাকে চলতে হবে। তারপরে কত হলো, এইটাকে আগে স্কোয়ার করে দেবো, 2 দুগুণ 4। যেহেতু এটা 100, শূন্য দুটো আছে, তাহলে এখানে 2 ডিজিট হবে, 2 ডিজিট। আর এখানে সংখ্যাটা যেটা বসবে 98, এটা 2 তো মাইনাস, তো তার মানে এখানে কত হলো 98 -2 করতে হবে, -2 করলে কত হলো 96, তাহলে এটা হয়ে যাবে 96, এটা হয়ে যাবে 96। তার মানে এটা হচ্ছে 100 থেকে কত কম বা বেশি। দুই অঙ্ক যেহেতু একের পেছনে দুটো শূন্য দিতে হবে, 3 অঙ্কের থাকলে একের পেছনে 3টে শূন্য দিতে হবে। যেমন এটা 3 অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য, 2 অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য, 1 অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি 1 অঙ্কটা পরে আসছি। তাহলে এখানে তাহলে 2 অঙ্কর ক্ষেত্রে 100 কত কম, 2 কম, তাহলে ওই জন্য 2টা 98 থেকে 2 মাইনাস হয়ে 96 হচ্ছে। এই 96টা হচ্ছে পরের ধাপ। এখানে একটা ভাগ করে দিচ্ছি আমি, সেটা হচ্ছে কি এখানে যেহেতু 2 সংখ্যা, তাহলে এখানে 2 সংখ্যা হবে। প্রথম সংখ্যাটা হবে এই 2টাকে স্কোয়ার করে, আর পরের সংখ্যাটা হবে 2 মাইনাস করে। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে 96 কার কম, 100 থেকে 2 কম, তার মানে 100 বিয়োগ 2, এটা হচ্ছে না 4 কম, ভুল বললাম, 4 কম, 100 থেকে 4 কম, 96টা কত, 100 থেকে 4 কম। তারপরে এখানে কত হবে, 4 4 16, আর এই পারের সংখ্যাটা বুঝবে কত, এই 96, এই 96 তার সঙ্গে বিয়োগ হবে 4, আর 90, এটা হবে 90। তাহলে এটা আমি আর লিখছি না, এখান থেকে বলে দিচ্ছি কত হবে। এটা 5 কম, এটা 5 কম হলে কত হলো, তাহলে দুটো পার্ট আছে, তাহলে এটা দুটো পার্ট আছে, তাহলে 5 কম হলে কত হলো, 5 কম হলে এটা 5 যেহেতু কম, যতটা কম থাকবে তাহলে 25, আর এই সংখ্যাটা কত হবে 95, তার থেকে 5 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হলো 90, তারপরে এটা হয়ে গেল না, এটাই যাচ্ছে উত্তর। তার মানে এখানে উত্তর কত আসছে, এটা সমান হয়ে যাচ্ছে 9
604। এটা উত্তর। এটার উত্তর কত হচ্ছে? এটার উত্তর হচ্ছে 9216। এটার উত্তর কত হচ্ছে? এটার উত্তর হয়ে যাচ্ছে 9025। তার মানে কি হলো জিনিসটা, যে যে দুটো সংখ্যা আছে সেটা 100 থেকে কম। কত কম? 4 কম। এটা 100 থেকে কম, কত কম? 2 কম। এটা 100 থেকে কম, কত কম? 5 কম। এবারে যে যতটা কম হবে তার স্কোর করে এটা লিখতে হবে, তাকে স্কোর করে লিখতে হবে। এটা 2 সংখ্যা কিন্তু, যদি বেশি সংখ্যা হয় এদিকে পাঠাতে হবে, লিখতে হবে। আর এই দিকটাতে কি পাওয়া যাবে? এই সংখ্যার সঙ্গে যতটা কম ততটা বিয়োগ করে দিতে হবে। যেমন আরেকটা দেখাচ্ছি এখানে, এটা 100 থেকে বেশি, 100 থেকে বেশি বলছি। যেমন 102 স্কোয়ার সমান কত, কিংবা 107 স্কোয়ার সমান কত, কিংবা 104 স্কোয়ার সমান কত। এইসব ক্ষেত্রে কি হবে? এটা 100 থেকে বেশি। কত বেশি? 2 বেশি। তাহলে এটা যদি 2 বেশি হয় তাহলে এটা হচ্ছে 100 যোগ 2। তাহলে এটা সমান কত হয়ে যাবে? দুটো সংখ্যার তো। তাহলে এটা দুটো সংখ্যা হলে কত হয়ে গেল? আমি এখানে একটা বর্ডার লাইন দিয়েছি বুঝে সুবিধার জন্য। জায়গায় পাওয়া যাচ্ছে না, এটা সমান একই রকম রাখলাম। এবার 2, এটা যেহেতু 2 বেশি, এটার থেকে এটা 2 বেশি, তাহলে আমি একই রকম ভাবে করে যাচ্ছি। এটা কত বেশি? 7 বেশি। এটা কত বেশি? 7 বেশি। তাহলে 100 যোগ 7। এটা কত বেশি? 4 বেশি। 100 যোগ 4। এইবারে যেহেতু 2 বেশি হবে, তাহলে হবে কত? 2 2 4। আর পরের সংখ্যাটা কত হবে? পরের সংখ্যাটা হবে 102 এর সঙ্গে 2 যোগ করে। তাহলে 102, তার সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে? 104। তাহলে এটা হয়ে যাবে 100। এটা কত হবে? এটা 7 বেশি আছে, 7 7 49, 4 এর 9 49। আর এটা কত হবে? এটা 107 এর সাথে 7 যোগ করে 114। তাহলে এখানে 100। এটার সঙ্গে যতটা বেশি তত যোগ করে বসাতে হবে এটার সঙ্গে। আর এদিকে এই 7 যেটা বেশি হলো 7 7 49। এখানে কত হবে? এখানে 4 বেশি, তাহলে 4 4 16। আর এখানে কত হলো? 104 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 108। তাহলে এটা 100। তাহলে এখানে উত্তর কত হলো? এখানে এটা সমান হয়ে গেল কত? 10404। এটা হচ্ছে এটা স্পর্শ। এখানে উত্তর কত হলো? এটা উত্তর হলো 1144। এটার উত্তর কত হলো? এটার উত্তর হলো 10816। এটা উত্তর হয়ে গেল। এটার উত্তর এটা, এটাকে লিখলাম আর কি। এটার উত্তর এটা,
এটার উত্তর এটা, বর্ডার লাইন দেওয়ার জন্য এই জিনিসটা। তাহলে এখানে 100 কম থাকলে এটা, আর 100 বেশি থাকলে এটা অ্যাকচুয়ালি কোত্থেকে এসছে এটা একটু আলোচনা করছি। এর আগেও আমি বলেছিলাম অন্য ভিডিওতে এটা পাওয়া যাবে, সেই গুণটা একটু দেখিয়ে দিচ্ছি। অন্য যে এপিসোড আছে অন্য একটা এপিসোডে গুণের নিয়মটা দেখিয়েছিলাম, ওই গুণের নিয়মটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে কিন্তু স্কোয়ারের নিয়মটা এসছে। সেই নিয়মটা কি, যে কোনো একটা যদি এখানে সংখ্যা থাকে, আমি ছোট করে বলছি, হয়তো এখানে দেখা গেল 8 আর এখানে হয়তো 7, এই দুটো আমি গুণ করছি। এগুলো গুণ করতে গেলে এটা কার কাছাকাছি, 10, 1, 10, 100, এর কার কাছাকাছি, 10-এর কাছাকাছি। তার মানে এখানে 1 দিয়ে 0, এই 10-এর কাছাকাছি। এই 10-এর কাছাকাছি যখন, এটা থেকে বেশি না কম, এটা থেকে কম। কত কম, 2 কম, ওই জন্য -2। এটা কত কম, 3 কম, ওই জন্য -3। 3 কম, 10 থেকে 3 গেলে 7, 3 কম, 10 থেকে 2 গেলে 8, তাহলে 2 কম। এইবারে এই দুটো গুণ করতে হবে, এই দুটো গুণ করতে হবে। এই দুটো গুণ করলে কত হচ্ছে, 3 × 6। যেহেতু এখানে একটা শূন্য, একটাই ডিজিট বসবে। এখানে যদি দুটো 100 থাকতো তাহলে এখানে দুটো শূন্য আসতো, যেহেতু একটা ডিজিট বসবে, যেহেতু এখানে 10, একটা শূন্য। আর এদিকটা কী হবে, এদিকটা এই দুটো গুণ করে হবে, যোগ করে হবে। কিন্তু 7-এর সঙ্গে আমি যোগ করছি বিয়োগ দিয়ে, 7-এর সাথে বিয়োগ দিয়ে যোগ করছি, কিংবা 8-এর সঙ্গে বিয়োগ করি, কিংবা 8 যোগ বিয়োগ। তাহলে কত হলো, 7-এর সাথে, তাহলে 7 বিয়োগ যোগে আর বিয়োগে বিয়োগ, তাহলে 7 চলে গেলে 5। আর এখানে 8-এর থেকে 3 চলে গেলে 3 চলে গেলে তাহলেও 5। মানে এটা গুণ করতে হবে, কিংবা এটা গুণ করতে হবে। যে কোনাকুনি গুণ তো আমরা যেরকম বজ্রগুণন বলি, এটা বজ্রগুণন নয়, এটা সেরকম আর কি, কোনাকুনি গুণ করলে 5, তাহলে এখানে আসবে 5। তাহলে তার মানেটা কি হলো, তার মানেটা হলো এখানে যে 8 গুণ 7 সমান হচ্ছে 56। এটা যোগের ক্ষেত্রে হবে, যদি আমি বেশি থাকে, যেমন এখানে যদি বেশি থাকে 13 আর 12, এই দুটো গুণ করছে, তাহলে এখানে 10-এর থেকে কত হলো, কত বেশি, 3 বেশি। এটা 10-এর থেকে কত বেশি, 2 বেশি। তাহলে এবার এই দুটো গুণ করতে হবে। এখানে যেরকম 3 × 6, এখানে 3 × এই দুটো 3 মিলে গেছে, ঠিক আছে। এখানে তাহলে আমি হয়তো এখানে আমি আর 3 না দিয়ে এখানে আমি 1 দিয়ে দিলাম, তাহলে এটা 1 বেশি। তাহলে 3 1 কে 3, আর এই দুটো যোগ করে এখানে বসাতে হবে। এটা বিয়োগ করেছিলাম, যোগ করেছিলাম, কিন্তু বিয়োগ সাইন টাকা থেকে বিয়োগ হলো। 11-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে, 14। এটা 13-এর সাথে 1 যোগ করলো 14, তাহলে 14 হয়ে গেল। তার মানে এখানে কী হলো, এখানে 13 গুণ 11 সমান হয়ে গেল 100। মানে যোগের ক্ষেত্রে হবে, বিয়োগের ক্ষেত্রে। এই গুণের নিয়মটা আমি অন্য একটা এপিসোডে দেখিয়েছিলাম। এবার এই গুণের নিয়মটাকে স্কোয়ার হিসাবে চলে আসছে। কেন স্কোয়ার হিসাবে আসছে সেটা আমি বলছি। এখানে এটা যদি সমান হয়ে যায়, এটা যদি সমান হয়ে যায়, সমানের ক্ষেত্রে আমি কী বলেছিলাম, সমানের ক্ষেত্রে এটা যদি 13ই হয়ে যায়, 13ই হয়ে যায়, দুটো সমান হয়ে গেল, তাহলে 13 হয়ে গেল। 13 হয়ে গেলে কী হবে, দুটোই যোগ হয়ে যাবে। আমি কি বলেছিলাম, 13 স্কোয়ার সমান, কী করে বলেছিলাম, যে এটা 10-এর থেকে কত বেশি বা কম হচ্ছে, 10-এর থেকে 3 বেশি হচ্ছে, 3টে বেশি হলো, তাহলে এখানে কত আসবে, আমি তখন কি বলেছিলাম, কত আসবে, আলাদা করে দিলাম। তাহলে কত আসবে এখানে, এই 3কে স্কোয়ার করতে বলেছিলাম, 3কে স্কোয়ার করলে কত হচ্ছে, 9। এখানে যেহেতু 10,
এই 10 যেহেতু একটাই সংখ্যা বসবে, আর এপারের সংখ্যাটা কি হবে 13-এর সাথে যোগ, তো তাহলে 13-এর সাথে যোগ করছি, 13 যোগ 3 16। তাহলে এখানে 13-এর সাথে 3, না ভুল বললাম আমি, হ্যাঁ 13 হলে তো এটা 1 হবে না, 13 হলে এখানে 3 যোগ হবে, 3 থেকে 9, তার মানে 13-এর সাথে 3 যোগ হয়ে গেলে এখানে কত হলো 3 × 9, আর এখানে 2 করলে 1 6, এটাই হওয়ার কথা ছিল। এটা আগেরটা ভুল ছিল, আগেরটা একটা করি একটা করি, তাহলে এখানে কত হলো 3 থেকে 9, আর এদিকে কত হলো 13-এর সাথে 3 যোগ করে 16, 13-এর সাথে 3 যোগ করে 16, তার মানে 196, তাই 169। তাহলে এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে, যেহেতু স্কোয়ার করলাম এই দুটো যোগ করলে এই দুটো যোগ করতে একই, ওই জন্য বলেছিলাম এটার সাথে যতটা বেশি ততটা যোগ, এটার সাথে এটা বেশি ততটা যোগ করে এটা আসছে। আর এই দিকটা কি আসবে, এই দিকটা যতটা বেশি তার বর্গমূল, আগের নিয়মটা ঠিক তাই ছিল। আর এখানের ক্ষেত্রে কি হচ্ছে, এই দুটোকে যদি আমি সমান করে দিই, এটাকেও যা করলাম 7-এর জায়গায় 8 করে দিলাম, এখানেও করে দিলাম কত 2, 2 কম 2 কম, তাহলে এটা কত হলো 2 × 4, বিয়োগের দিকে যোগ, আর এখানে 8-এর সাথে কত হচ্ছে বিয়োগ 6, তাহলে 8-এর সাথে 2 যোগ করা মানে -2, তাহলে হয়ে যাচ্ছে কত 6, এটা হয়ে যাচ্ছে। তার মানেটা কি হলো, এটা 8 স্কোয়ার সমান কত হলো 64, এই যে 64 কি করে আসলো, 8 স্কোয়ার সমান আমি বলেছিলাম সেটা যে কার কাছাকাছি, এটা হচ্ছে 10-এর কাছাকাছি, তার মানে 10 বিয়োগ 2, এই যে 2টা আছে এটাকে স্কোয়ার করতে হবে, 2 × 4, এখানে একটাই সংখ্যা বসবে, যেহেতু একটা শূন্য আছে, দুটো 100-এর কাছাকাছি হলে 2টো শূন্য, 1000-এর কাছাকাছি 3টে শূন্য, এই 4 আসছে, 2 × 4, আর কি হচ্ছে যেটা থাকবে তার সাথে 2 বিয়োগ থাকলে বিয়োগ, তাহলে এখানে কত হয়ে গেল 6, তার মানে এখানে কত 6, এই 64টা চলে আসছে। এই অ্যাকচুয়ালি এই নিয়ম থেকেই এটার উৎপত্তি। এটা আরেকটা এপিসোডে আমি এটা দেখিয়েছিলাম, ওটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ওটা গুণ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। ঠিক আছে।